আমি এখন অনুরোধ করব এমন একজন মানুষকে আসার জন্য এখানে, যার বাবা একমাত্র মানুষ ছিলেন যে কিনা আমাদের বাবাদেরকে যখন নির্মমভাবে হত্যা করা হয় সে সময়টি উনি একমাত্র দাঁড়িয়েছিলেন এবং ওনাকে কি করে পিটে হত্যা করা হয়েছে, এবং এই বিডিআর জওয়ানরা, ওর বাবাও বিডিআর জওয়ানরা নিজ বাহিনীর একজন মানুষকে কিভাবে হত্যা করেছে সেই গল্পটা আপনারা একটু শুনুন। আমি এখন অনুরোধ করছি হান্নানকে আসার জন্য। আসসালামু আলাইকুম। আমি আশরাফুল আলম হান্নান। আমার বাবা একমাত্র ব্যক্তি যিনি এই হত্যাকাণ্ডে বাধা দিতে গিয়ে শহীদ হয়েছেন। তিনি তখন বিডিআরের কেন্দ্রীয় সুবেদার মেজর ছিলেন। তো আমি আজকে একটা কথা বলবো, এখানে অন্যদের সাথে আমার ডিফার হলো আমি বিডিআরের ছেলে, আর বাকি সবাই হলো সেনা শহীদ অফিসারদের পরিবার। তো আমি আজকে আমার এখানকার উপস্থিতি, আমি যেহেতু শহীদের সন্তান, আমার উপস্থিতি প্রমাণ করে যে এটা বিডিআর এবং সেনাবাহিনীর বিরোধ না, এটা হলো হত্যাকারীর বিরুদ্ধে, চক্রান্তকারীর বিরুদ্ধে, লাশ নষ্ট করার বিরুদ্ধে, যারা ওই দিন পিলখানায় নৃশংসতা করেছে তাদের বিরুদ্ধে তাদের সাথে আমাদের এই বিরোধ। আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন একজন পথচারীও যদি বিপদে পড়ে বা কারো দ্বারা আক্রান্ত হয় তখন আমরা একজন অপরিচিত মানুষকেও আমরা সহযোগিতার জন্য এগিয়ে আসি। তো ওই দিন পিলখানায় দরবার হলে সহ পুরা পিলখানাতে প্রায় ৯,০০০-এরও অধিক বিডিআর সদস্য ছিল বিভিন্ন র্যাঙ্কের। তাদের সামনে তাদের অফিসারদেরকে নৃশংসভাবে হত্যা করলো, গণকবরে নিক্ষেপ করলো, লাশ নষ্ট করলো, কিন্তু একজন, আমার বাবা ছাড়া একজন মানুষও এই হত্যাকাণ্ডের বাধা দেয়নি। আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় তার বাহিনীর সদস্যরাই তাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটে ক্ষতবিক্ষত করে, ব্রাশ ফায়ার করে পরে গণকবরে অফিসারদের সাথে আমার বাবাকেও গণকবরে রাখা হয়। আপনারা কেন ওই দিন এই ঘটনার বাধা দেননি? কারণ হচ্ছে যারা এই ঘটনার মূল কুশীলব ছিল, মাস্টার মাইন্ড ছিল, আপনারা তাদের ট্যাবলেট খেয়েছেন, আপনারা এই চক্রান্তের সাথে আপনারা যুক্ত হয়েছেন। এই কারণে আপনারা একজন, আমার বাবা ছাড়া আর কেউ আপনারা এইটার প্রতিবাদ করেননি। তো আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট সরকার হাসিনা ঘংরা তারা তাদের যে উদ্দেশ্য ছিল তাদের লোক দিয়ে এবং বিডিআর সদস্যদের সহযোগিতা নিয়ে তারা তাদের যে উদ্দেশ্য তারা বাস্তবায়ন করেছে। তারা এদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী এবং সার্বভৌমত্ব দুর্বল করে তারা এদেশের ফ্যাসিজমের সফল যাত্রা শুরু করে ২০০৯ সালে এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। আমরা ৫ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পরে যখন দেখলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল, তখন আমাদের এই বিডিআর সদস্যের পরিবারেরা বিভিন্নভাবে প্রচার করতে শুরু করলো যে পিলখানার পুরা ঘটনাটা মনে হয় যেন শেখ হাসিনায় এই ৫৭ জন অফিসারকে মেরেছে, শেখ হাসিনা একাই গিয়ে এই লাশদেরকে চেহারা বিকৃত করেছে, একাই গণকবর করেছে, একাই নিক্ষেপ করেছে, একাই অফিসারদের পরিবারদের প্রতি অমানবিক আচরণ করেছে। মানে এটা শুধু শেখ হাসিনা করেছে, আর কেউ করেনি। আমি আরেকটা বিষয় বলবো যে আমরা দেখি যে অনেকে তাদের পরিবারের পক্ষ থেকে তারা বলে, আর মিডিয়ার এখানে দোষ নাই, আমি আজকে যা বলবো মিডিয়া তাই প্রচার করবে। তো তাদের যে বক্তব্য থাকে যে না তারা নিরীহ নিরপরাধ, সবার কাছে, দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখবো যে কোনো ইউনিফর্ম পরা সেনাবাহিনী বলেন,
নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, অস্ত্রধারী সশস্ত্র ট্রেনিংধারী লোককে নিরীহ বলা যায় কিনা? আপনারা, আমরা বিভিন্ন সময়ে আমরা বিভিন্নভাবে বলেছি যে এই চাল ডালের একটা ইস্যুকে সরকার সামনে এনে এই বিষয়টাকে, তখন আমাদের বাবাদেরকে বলা হয়েছে যে না, চাল ডালের টাকার জন্য আমরা আমাদের বাবাদেরকে এভাবে মেরে ফেলা হয়েছে। আজকে আপনারা এসে বলতেছেন যে না, আমরা নিরীহ নিরপরাধ, আমাদেরকে মুক্তি দেন। আমরা দেখেছি কয়েকদিন আগে অনেকে মুক্তি বলা যাবে না, জামিন পাওয়ার পরে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা নিউজ দেখেছি যে 16 বছর পরে উনি আবার বাসর করতেছে। এই বাসরের নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। উনি কি অপরাধ করে এখান থেকে গেছে? এখানে যে ব্যক্তি একদিনের জন্য সাজা পেয়েছে, যে চাকরিচ্যুত হয়েছে, প্রত্যেকটা লোকের এই অপরাধের প্রমাণ আছে এখানে। তাহলে আপনি তাকে কিভাবে আপনি নিরপরাধ নিরীহ বলবেন? আর আমাদের আজকে যে তরুণ সমাজ, আমরা যারা ইয়াং, অনেকে আছে 2009 সালে অনেকের জন্মই হয় নাই, বা অনেকে আছে আপনার ছোট ছিল, তারা তো এই নৃশংসতা দেখেনি। তো আমি গণমাধ্যমের প্রতি অনুরোধ করব, বিগত ফ্যাসিস্ট সরকারের কারণে আপনারা অনেক ঘটনা সুন্দরভাবে তুলে ধরতে পারেননি, প্রকৃত চিত্র তুলে ধরতে পারেননি। তো সামনে 25শে ফেব্রুয়ারি আছে, আমরা আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা আমাদের ওই দিনের ওই সময়ের যে ঘটনাটা, এটা এই জাতিকে নতুন করে আবার মনে করিয়ে দিবেন, যেটা আপনারা এতদিন প্রচার করতে পারেননি। আর আপনারা যেভাবে মালা দিয়ে বিভিন্নভাবে একজন অপরাধীকে, বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত একজন ব্যক্তিকে আপনারা যেভাবে তুলে ধরতেছেন, যেভাবে প্রমোট করতেছেন, মনে হচ্ছে যেন যে সে আয়নাগরে ছিল, সে মুক্তি পাইছে। আমার বাবা ওই দিন পুরা বাংলাদেশে ধরে নিলাম 50,000 বিডিআর সদস্য ছিল, কেউ সারা দেশে কেউ প্রতিবাদ করেনি, শুধু আমার বাবা করেছে। ওই দিন যদি পিলখানাতে 100-র অধিক অফিসার থেকে থাকে, ওই অফিসারদেরকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি, শুধু আমার বাবা এসেছে। ওই আপনারা তো এই দরদটা আমাদের প্রতি দেখানোর কথা, আমার বাবার কৃতিত্ব তুলে ধরার কথা। আমরা গত 15 বছর এই অফিসারদেরকে সেভ করতে গিয়ে আমার বাবা শহীদ হওয়ার কারণে আমরা কিভাবে নিষ্পেষিত হয়েছি, আপনারা ওই জিনিস তুলে ধরার কথা। আপনারা তো ওই জিনিসটা ওইভাবে করেন না। তো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে, গণমাধ্যমের ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।